পেঁয়াজের রপ্তানি শুল্ক ও ন্যূনতম রপ্তানি মূল্য কমিয়েছেন ভারত সরকার। এ কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্যটির আমদানি আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। সরবরাহ বাড়ায় 3 দিনে হিলিতে পেঁয়াজের পাইকারি দর কমেছে কেজি প্রতি 6 থেকে 8 টাকা। অন্যদিকে হিলি স্থলবন্দর কার্যালয় সূত্র থেকে জানা যায়, এই বন্দর দিয়ে ভারত থেকে ইন্দোর ও বেলুরি জাতের পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। বর্তমানে হিলি স্থলবন্দরে প্রতি কেজি ইন্দো জাতের পেঁয়াজ 79 থেকে 80 টাকায় বিক্রি করা হচ্ছে, যা 3 দিন আগেও ছিল কেজি প্রতি 85 টাকা। এছাড়া বেলুরি জাতের প্রতি কেজি পেঁয়াজ 82 টাকায় বিক্রি করা হচ্ছে, যা আগে ছিল কেজি প্রতি 90 টাকা। পেঁয়াজের পাইকারি দর কমায় হিলি বাজারের খুচরা ভারতীয় পেঁয়াজের দাম কেজিতে 5 টাকা নিম্নমুখী। এখন প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 85 টাকায়। তবে ব্যবসায়ীরা জানান, আমদানিকৃত পেঁয়াজের দাম কমলেও দেশীয় পেঁয়াজের দাম স্থিতিশীল রয়েছে। প্রতি কেজি দেশি পেঁয়াজ বর্তমানে বিক্রি হচ্ছে 110 টাকায়। এদিকে হিলি স্থলবন্দরে পেঁয়াজ কিনতে আসা ব্যবসায়ী আয়ুব আলী গণমাধ্যমকে বলেন, আমরা হিলি স্থলবন্দর থেকে পেঁয়াজ কিনে দেশে বিভিন্ন মোকামে সরবরাহ করে থাকি। দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হবার কারণে মোকামগুলোতে পেঁয়াজের চাহিদা অনেকটাই কম। এছাড়া বন্দর দিয়ে পেঁয়াজ আমদানির বাড়ায় দাম কমতে শুরু করেছে। অন্যদিকে হিলি স্থলবন্দরে পেঁয়াজ আমদানিকারক মামুনুর রশিদ গণমাধ্যমকে বলেন, দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রেখেছে বন্দরের আমদানিকারকরা। সেই সঙ্গে ভারত সরকারের শুল্ক কমানোর সিদ্ধান্তে ছোট বড় সব ধরনের আমদানিকারক পেঁয়াজ আমদানির জন্য এলসি খুলেছেন। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ। দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। তিনি জানান, বৈরী আবহাওয়ার কারণে আমদানিকৃত পেঁয়াজের মান কিছুটা খারাপ হয়েছে। এ কারণে তুলনামূলক কম দামে পণ্যটি বিক্রি করতে বাধ্য হচ্ছেন আমদানিকারকরা, ফলে খুচরা বাজারের দাম এখন কম। এদিকে হিলি স্থলবন্দরের ব্যবস্থাপনা পরিচালকের বিশেষ সহকারী এস.এম. জুবায়ের হোসেন গণমাধ্যমকে বলেন, কিছুদিন আগেও বন্দর দিয়ে 5 থেকে 6 টাক পেঁয়াজ আমদানি করা হতো, তা বর্তমানে বৃদ্ধি পেয়ে 10 থেকে 12 টাক করা হচ্ছে। পেঁয়াজ কাঁচামাল হওয়ায় রোদ ও বৃষ্টিতে দ্রুত নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। সে কারণে কাস্টমসের সব প্রক্রিয়া শেষে আমদানিকারকরা বন্দর থেকে দ্রুত পণ্যটি খালাস করে নিতে পারেন। সেজন্য বন্দর কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করে রেখেছেন।